গাজায় যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেল ফিলিস্তিনিরা। ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন পেল গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ। অতি ডানপন্থী নেতা ইতামার বেন গাভির সহ বেশ কয়েকজন নেতার বিরোধিতার পরও পাশ হলো বহুল কাঙ্ক্ষিত এ বিল। বিষয়টি নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়। এদিকে যুদ্ধবিরতির সমর্থন ও পর্যবেক্ষণে ইসরায়েলে 200 সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অবশেষে হাঁফ ছেড়ে বাঁচল গাজাবাসী। ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদন পেল যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ। স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত ভোটে এবারও ইতামার বেন গাভিরের মতো বেশ কয়েকজন অতি ডানপন্থী নেতার বিরোধিতা। তবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের উপস্থিতি আর কোনো বাধা হতে পারল না। ভোটের পর এক্সের এক বার্তায় চুক্তি অনুমোদনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় নেতানিয়াহু কার্যালয়। জানায় এই মুহূর্তে অনুমোদন পেল জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মির মুক্তির কাঠামো, যার মধ্য দিয়ে 24 ঘন্টার মধ্যে বন্ধ হবে গাজা উপত্যকায় জায়নবাদী নৃশংসতা। সেই সঙ্গে 72 ঘন্টার মধ্যে আটক 48 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে, যাদের ভেতর জীবিত আছেন 20 ইসরায়েলি। বাকিদের মরদেহ তেল আবিবের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি উপত্যকার একটি নির্দিষ্ট রেখা বরাবর প্রত্যাহার হবে ইসরায়েলি সেনা। এদিকে বহুল কাঙ্ক্ষিত এই শান্তি চুক্তির ফলে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা পেল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুক্তরাষ্ট্র, আরব মধ্যস্থতাকারী ও তুরস্ক দিয়েছে স্থায়ীভাবে আগ্রাসন বন্ধের নিশ্চয়তা। ফলে আবারও নেতানিয়াহুর চুক্তির ভঙ্গের মুখোমুখি হবে না হতভাগা গাজাবাসী, এমনটাই আশা সংগঠনটির। আজ আমরা ঘোষণা করছি আগ্রাসন বন্ধে ও স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছেছি। এর মধ্য দিয়ে দখলদার সেনাদের প্রত্যাহার, রাফা ক্রসিং খুলে দেয়া, ত্রাণ প্রবেশ, বন্দি বিনিময় সম্ভব হবে। মুক্তি মিলবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 250 ফিলিস্তিনির। পাশাপাশি 7 অক্টোবরের পর আটক 1700 ফিলিস্তিনি বন্দি ছাড়া পাবে। আমরা মধ্যস্থতাকারী ভাই ও আমেরিকা প্রশাসন থেকে যুদ্ধ সম্পূর্ণ বন্ধের নিশ্চয়তা পেয়েছি। এদিকে যুদ্ধবিরতির সমর্থন ও পর্যবেক্ষণে ইসরায়েলের 200 সেনা মোতায়েনের কথা জানিয়েছেন হোয়াইট হাউসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। অন্যদিকে চুক্তিতে আনুষ্ঠানিক স্বাক্ষরের জন্য খুব শীঘ্রই মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুমোদনের পর গাজায় ইসরায়েলি বিমান হামলা বন্ধের কথা বলা হলেও কতদিন বন্ধ থাকবে এ নির্মমতা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরবর্তী গাজা প্রশাসনের কাঠামো ও হামাসের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। নাসরিন আক্তার, চ্যানেল 24।